আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আজকে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটলো, যে মর্মান্তিক প্লেন ক্র্যাশটা হলো, সেই ক্র্যাশের পর সোশ্যাল মিডিয়ায় কিছু ফুটেজ, আমাদের সাধারণ মানুষের কিছু রিয়াকশন, সেটা দেখে আমার কাছে মনে হয় এটার জন্য সামহাও ইনডিরেক্টলি হলেও আমরা দায়ী। আমরা খুঁজে বেড়াচ্ছি না দোষটা কার, একদিক দিয়ে আমরাও দায়ী। আমি এক্সপ্লেন করি, বাট তার আগে বলি, আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে কিন্তু প্রতি বছর 400টারও বেশি যে প্লেনটা ক্র্যাশ হলো না, সেই প্লেনের থেকে নিরাপদ 4th জেনারেশনের ফাইটার জেট কেনার ক্ষমতা আছে, রাখে। ঠিক আছে, আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের টাকা পয়সা নেই, এই জন্য আমরা F7 প্লেন দিয়ে পাইলটদের ট্রেন করাচ্ছি। এই ফাইটার জেট যেটা নিরাপদ না, ওয়ার্ল্ডের রিস্কি বা ক্র্যাশ রিস্কের মধ্যে যেটা সেকেন্ড পজিশনে আছে, সেই ফাইটার প্লেন দিয়ে আমরা পাইলটদেরকে ট্রেন আপ করছি। যেই ফাইটার প্লেন ডিজাইন করা হয়েছে এমন একটা প্লেনের আদলে, যেই প্লেনটা ইন্ডিয়াতে ফ্লাইং কফিন নামে পরিচিত, যেখানে 400টারও বেশি ক্র্যাশের ইনসিডেন্ট আছে। বোঝা গেছে বিষয়টা? MiG-21 1950-60 সালের দিকে রাশিয়া এই ফাইটার প্লেনটা ডিজাইন করে, যেই ডিজাইনের আদলেই F7 এই প্লেনটা ডিজাইন করে চাইনিজরা, কপি করে আর কি, একটু মডার্ন টাচ দেয়, এবং ওটারই একটু আপডেটেড ভার্সন হচ্ছে F7 BGI, খুব একটা আপডেটেড বলা যাবে না। এবং 2012-13 সালের দিকে বাংলাদেশ এই F7 BGI 16টার মতো কিনে। এবং ফাইটার জেট প্লেনের ক্র্যাশের ঘটনা বাংলাদেশে যে কটা হয়েছে, আজকে নিয়ে 3টা, 2015, 2018 এবং এই যে 2025, এই মেজর ঘটনাগুলোর সবগুলোই এই F7 সিরিজেই হয়েছে। ইয়েস, এই সিরিজের প্লেনে নাই ফ্লাই বাই ওয়ার সিস্টেম, না কোনো আছে মডার্ন ওয়ার্নিং সিস্টেম। এখানে পাইলট যে ইজেক্ট করবে সেই ইজেকশন সিস্টেমেও ঝামেলা রয়েছে। মানে এই প্লেনটা এমন একটা রিস্কি প্লেন, নতুন ট্রেনি পাইলটদের জন্য একটা সামান্য ভুল, দেয়ার ইজ নো সেকেন্ড চান্স, একদম শেষ। এখন আপনি বলতে পারেন, ভাই ত্রুটির কথা বা অনেক ঝামেলার কথা বললেন, বাট এখানে আমরা কেন দায়ী? সামহাও বলছি, আজকে কি দেখলাম আমরা? বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ঝলসে যাওয়ার শরীর নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু আমরা কয়েকজন ভিডিও ফুটেজ করতে ব্যস্ত। 20 টাকা রিক্সা ভাড়া চা হচ্ছে ওই এলাকাতে 100 টাকা, 150 টাকা। সিএনজি ভাড়া চা হচ্ছে 1000 টাকা, 1500 টাকা। কোন লেভেলের ধান্দাবাজ আমরা একবার চিন্তা করেছেন? এখন আসি আসল কথায়। শুরুতে আমি বলেছিলাম না যে বাংলাদেশ 400টারও বেশি F7 এর থেকে নিরাপদ এবং আধুনিক ফাইটার জেট কেনার ক্ষমতা রাখে। সেটা কিভাবে জানেন? অর্থ পাচার বা দুর্নীতি যদি না হতো তাহলে বাংলাদেশে প্রতি বছর 2009 থেকে বাংলাদেশে বিগত সরকারের আমলে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন পাচার হয়। $16 বিলিয়ন পাচার হয়েছে এমন রিপোর্টস আছে। সো এই রিপোর্টসে এই টাকাগুলো যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যেত, তাহলে 400টারও বেশি নিরাপদ ফাইটার প্লেন কেনা যেত। এখন আপনি বলেন যে ভাই দোষ তো পলিটিশিয়ানদের, আমাদের কি? ভাই আমাদের রক্তে মিশে আছে দুর্নীতি ভাই। আপনি এই যে ইনসিডেন্টগুলো শুনে বুঝতেছেন না যে 100 টাকা ভাড়া চাইতেছে, 1000 টাকা সিএনজি চাইতেছে? বুঝেন না আপনি? সুযোগ পাইলে আমরা সবাই চোর, সুযোগের অপেক্ষায় থাকি ভাই। এবং আমাদের ভিতরে এক ধরনের মেন্টালিটি সেট হয়ে গেছে, এই দুর্নীতি, এই অর্থ বিদেশে পাঠায় দেওয়া, এগুলো নর্মাল ঘটনা, এগুলো ডাল ভাত, এর কোনো ইম্প্যাক্ট হয়তো আমাদের সাধারণ জীবনে পড়ছে না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে পড়ছে না, হচ্ছে না, বাট লং টার্ম ইফেক্ট কি সেটা আজকে দেখেছেন তো। মাথার উপর এরপরে যখন ফাইটার জেট ঘুরবে, তখন এই কথাটা চিন্তা করেন একবার। এখন অনেকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখা ভয় বলতেছেন, আরে এটা প্রি প্ল্যান্ড কিনা, কিভাবে ভবিষ্যৎবাণী করলো, এই বিল্ডিং কোলাপসের এইসব হাবি যাবি। প্রি প্ল্যান্ডই তো ভাই, আগে থেকে শিওরলি প্রেডিক্ট করা যায়। যে লেভেলের দুর্নীতি বিভিন্ন সেক্টরে হয়েছে, হয়ে যাচ্ছে, সামনে হইতে পারে, হু নোজ। এইটা আপনার কি মনে হয় ইফেক্ট পড়বে না লং টার্মে? কথাগুলো জেনুইনলি ফ্রাস্ট্রেশন থেকে বলা, সত্যিকার অর্থে হতাশ। আমি সবসময় খুবই পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে চলি, এবং আমি কখনো বিদেশ যেতেও চাই নাই, কখনো চাই নাই। আমি দেশে থাকতে চাইছি। হবে, কিছু একটা হবে, আসবে, করবো, করে ফেলবো, হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আসলে জিনিসগুলো দেখার মতো না। যারা সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকছে তাদের কাছে এটা একটা ট্রমার, আমার কাছে তো ট্রমার মতোই লাগছে। দেখার মতো না, আসলে না। যাদের প্রাণ গেছে, আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুক, তাদের পরিবারকে ধৈর্য দিক, এটাই এখন কামনা।